নমস্কার, আমি দেবরাজ আর নিম্বু পানি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার গল্প তো আপনারা সকলেই জানেন, কিন্তু বাঘে আর রাম ছাগলে শুধু এক ঘাটে নয়, বলতে পারেন এক ঘরে। আমি বলছি আমুর আর তিমুরের গল্প। তারা কারা? আমুর হলো একজন সাইবেরিয়ান টাইগার আর তিমুর রাম ছাগল। পূর্ব রাশিয়ার প্রাইমুর অঞ্চলের একটি সাফারি পার্কে আমুরের খাঁচায় একটি রাম ছাগলকে ছেড়ে দেওয়া হয়েছিল খাদ্য হিসেবে। তারপর যা হয়, হাতের সামনে খাবার পেয়ে বাঘটি গুটি গুটি পায়ে ছাগলটির দিকে এগিয়ে যায়। সেই দেখে ছাগলটি কি করলো বলুন তো? দুপা পিছিয়ে তারপর নিজের শিং উঁচিয়ে প্রায় তেড়ে যায় আর কি বাঘের দিকে। ছাগলের এই কাণ্ড কারখানা দেখে বাঘ রীতিমতো ঘাবড়ে যায়। আর কি তখন মনে হয়েছিল কে জানে, হয়তো পেট ভরা ছিল, তাই সে তখন আর বেশি ঝামেলায় না গিয়ে গুটি গুটি পায়ে আবার নিজের খাঁচায় ফিরল। ছাগলের এই কাণ্ড কারখানা দেখে সাফারি পার্ক কর্তৃপক্ষ রীতিমতো অবাক হয়ে যায়। তারা ভাবে, বাবা, ছাগলের কি সাহস! আর এই বীরত্বের জন্য ছাগলের নামকরণ করা হয় তিমু। তারপর বিষয়টি কাল্টিভেট করার জন্য, ওই লালমোহন বাবুর ভাষায় বললাম, বিষয়টি কাল্টিভেট করার জন্য কিছুদিন তারা সিদ্ধান্ত নেয় যে আমুরকে তিমুরের সঙ্গেই রেখে দেওয়া হবে। যদিও এই বিষয়টির বেশ প্রতিবাদ জানিয়েছিল রাশিয়ার পশু পাখি সংগঠন। তারা একেবারে মোটেই ভালো চোখে দেখেনি, কিন্তু উদ্যান কর্তৃপক্ষ এইসবের পাত্তা না দিয়ে তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। এবং তারপর কি হলো বলুন তো? আমুর আর তিমুরের একবারে গলায় গলায় ভাব হয়ে গেল। হ্যাঁ, তিমুর শুতে শুরু করলো আমুরের খাঁচায়, আর আমুর মানে বাঘ তখন কোথায় আশ্রয় নিল জানেন? নিজের খাঁচার মাথায়। ভাবুন কাণ্ডটা। বাঘের খাঁচায় শুয়ে রয়েছে রাম ছাগল, আর রাম ছাগলকে জায়গা ছেড়ে দিয়ে বাঘ রইল গিয়ে খাঁচার মাথায়। একদম তাই। তাদের এই বন্ধুত্বের গল্প শুধু রাশিয়া নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো। এমনকি এমন হলো যে ওই উদ্যান পার্কে মানে পর্যটকের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করলো এই আমুর আর তিমুরের বন্ধুত্ব দেখতে। ব্লগার, ক্যামেরাম্যান, মানে শিবতুল কালাম কাণ্ড। দক্ষিণ কোরিয়ার একজন বিখ্যাত চিত্র পরিচালক, তিনিও চলে এলেন সদল বলে ওই আমুর আর তিমুরকে নিয়ে ডকুমেন্টারি করবেন বলে, এবং করলেনও। বেশ ভালোই কাটছিল দিন। 2015 সাল থেকে 2016 সাল, প্রায় 1 বছর দুজনের অবিচ্ছেদ্য বন্ধুত্ব চলল। তারপর কি হলো জানেন? হঠাৎ দুজনের মধ্যে একদিন ভীষণ ঝগড়া হলো। কিছু উদ্যান কর্তৃপক্ষ বেশ ঘাবড়ে গেলেন, বাবা, আর রিস্ক নিয়ে লাভ নেই। সেই থেকে দুজনের বিচ্ছেদ। আমুরকে আলাদা করা হলো তিমুরের থেকে, মানে তিমুরকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আমুরের খাঁচা থেকে। তিমুরকে নিয়ে যাওয়া হলো মস্কোয়, আর আমুর তখন একা। যা হয়, জানা যায় 2019 সালে তিমুর মারা যায়। যদিও সেই সময় তিমুরের বয়স ছিল 7। তবে সেটা কিন্তু একটি রাম ছাগলের অ্যাভারেজ বয়স নয়। যা হিসেব বলছে রাম ছাগলের অ্যাভারেজ বয়স হয় বোধহয় 12 কি 13, কিন্তু সেটা কিছুটা আনএক্সপেক্টেড ওয়েতে ও বেশ অল্প বয়সেই মারা যায়। কিন্তু সে যাই হোক, আমুর আর তিমুরের যে বন্ধুত্বের গল্প আর রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। তো বন্ধুরা, আশা করি এই সত্যি ঘটনাটি আপনাদের ভালো লাগলো, এবং এরকম আরও মজার ঘটনা নিশ্চয়ই আমরা শেয়ার করব। তাই প্লিজ আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।